পোলা রিটার্নে পাঠাইলো আজকে দিয়ে এত বড় দোকান দিনটা মানুষের বাড়ি কামলা দেখাইছে আজকে এত বড় দোকান রোহন ভাই নেই কেমন আছেন? এই তো ভাই ভালো। কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো। কি করতেছেন? এই তো ভাই ভালো। আসেন বসেন বসেন। কি অবস্থা আপনি? এই তো ভালো। বসেন বসেন। এই তো ভালো ভাই। বসেন। কি খবর? এই তো ভাই রাগ চাল্লায় ভালোই। বড় ছেলেটা তো ইটালি পাঠাইছিলাম, অনেক টাকা রেন্টেল হয়ে গেলাম। তাই আমাদের ওই যে ইসলামপুরের যেই ফরহাদ আছে না, পরে ফরহাদরে ফোন দেওয়ানোর পরে মাইসে তো মানুষের নানান পদের কথা কইছে, ফরহাদ দালালি করে, বিচার এই করে ওই করে, নানান দিদি ইচ্ছা ভাই। তারপরে সুদিদার কইরা যেইভাবে ফরহাদের কাছে ছোট ছেলেটা পাঠাইছি আমি শুনছিলাম। হ্যাঁ, পরে মনে করেন এই ছোট ছেলেটা টাকা দেওয়ার পরে এই যে দোকানপাট ব্যবসা বাণিজ্য নিয়ে বৈশা আছে। ব্যবসা বাণিজ্য ভালোই চলতেছে। হ্যাঁ, আল্লাহ রাখছে ভালোই ভাই। অনেক কটা ডাল ভাত খাইয়া পয়সা আছে। মনে করেন বড় ছেলেটা ইটালি পাঠানোর পরে আমার তো একদম সর্বনাশ হয়ে গেছে। আপনারা তো দেখছেন মানুষের বাড়িতে রাখালো আসছিলাম। দেখছি মানুষের বাড়ি কান কাজ করছে। হ্যাঁ ভাই, ছেলেটার তো খোঁজ খবর পাইতাছি না। পরে এই যে আমাদের ফরহাদ সৌদি আরব থাকে, মানুষ করলে ওই দালালি করে, এই করে ওই করে, এই ফরহাদ নিয়ে আর কি। পরে চিন্তা ভাবনা করলাম, ফরহাদরে ফোন দিচ্ছি যে ফরহাদ ভাই আমার একটু উপকার কর, তোর এই ছোট ভাতি জায়গা নিয়ে যা। এই ফরহাদ মনে করেন আমার অর্ধেক টাকা নিচ্ছে, অর্ধেক টাকা বাকি। তারপরে এখন পর্যন্ত ঋণ শোধ করা পাই নাই ফরহাদের। মনে করেন এই যে আমার দোকানপাট দিছি বলাই টাকা পাঠা, এই টাকাতে দোকানপাট দিছি ভাই। এই তো আছি এইভাবে। সব ঠিক আছে, টাকা টাকা পাঠাইলে ওরা যখন টাকা পাঠাবো তখন সবই রেনমেন্ট শুধু তখন আল্লাহ ভালোই রাখবো। হ ভাই আসি। নামাজ পড়ে নামাজ পড়ে আল্লাহ বিল্লাহ করে। হ ভাই নামাজ তো পড়ি। নামাজ গতি নাই। না না না, নামাজ তো পড়তেই। 5 ওয়াক্ত নামাজ রোজা করলেই তো মনে করেন এটা আল্লাহর কাজ করতেই, না তো আর করা যায় না। ভালোই আছে। হ ভাই রাখছে মালিক, কোন রকম রাখছে, আল্লাহ দয়া করছে, রাখছে কাজ। আমরা তো ঢাকা থেকে আনি ভাই। আর ভাই ভাবি তো নাই। কি কথা মনে করলেন ভাই? ওই বড় ছেলেটা যখন ইটালি পাঠাইলাম, এই টাকা পয়সা সুখে সুখে আপনার ভাবি তো নাই। মারা গেছে ভাই। এই কথা কইবেন নাই ভাই। কি কথা মনে করাই দিলেন? আপনার ভাবি নাই, অনেক কষ্ট করে চলতেছি ভাই। বোনা থাকলে দেখি জ্বালাটা ইসলামপুরের ফরহাদ ওই যে বসে বিদেশ করবার লাগছে, ওই জানে বউ সারা থাকাটা কতটুকু কষ্ট। ওই বুঝবো আমার দুঃখটাই। পোলা ইটালি পাঠাইতে যাই, আমার বউ খোয়াইলাম, বাড়ি ঘর ধন দৌলত সব শেষ করে ফেলাইলাম ভাই। ওই পোলারে কত বুঝাইলাম যে বাবা তোর ইটালি যাইতে হইব না, তোর আমি ফরহাদের কাছে পাঠাই। পোলাই বললো ফরহাদ দালাম, ফরহাদ ভাল না। আর আজকে ফরহাদের দ্বারাই আমার এই যত দোকান বাড়ি সবাই ওই সাইডে একটা বাড়ি করতে আসি সেই রকম করে। তাই আস্তে আস্তে দেখি তাহলে ভাই এক কাজ করে যাইতেছেন কোথায়? যাইবা লাগছে ভাই কার্তিকপুর। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আইসেন আমার ভাই। হ্যাঁ আইসেন। আচ্ছা আচ্ছা দোয়া করেন। এই কাছে সানগ্লাসটা নিয়ে যান। তাহলে ভালো থাকেন ভাই। আচ্ছা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। কি অবস্থা ভাই? ওয়ালাইকুম সালাম। এই তো ভালো। পাপ্পু যে বিদেশ গেল, কি অবস্থা?
আর পাপ্পু তো শেষ করে দিছে আমারে। বসো বসো এই জায়গা। পাপ্পুর ঘটনা হয়েছে কি, এক দালালের পালায় পড়ছিলাম। ওই ইসলামপুরের ফরহাদ আছে না, মানুষ আমার কাছে কইছে ফরহাদ বিশার ব্যবসা করে। এই কথা কয়ে পাপ্পুরে কইলাম ফরহাদের লগে তোরে সৌদি পাঠাই। এই কথা নামাই না, ওই কামটা করছে কি, কোন জায়গার কোন দালাল ধরে নিয়ে আইছে, দুনিয়ার বাটপার, একটা হাসা কথা নাই। 12 লাখ টাকা আমার কাছ থেকে নিয়ে পলাইছে। এই পোলাও গেছে, পোলারও খোঁজ খবর নাই। তারপরে মনে করো আমি এই যে ছোট পোলাটা দেখছিলে না, এই টাকার দুঃখে তোমার ভাবিও মরে গেছে। পেটে ভাত নাই, খাইবার বাইর নাই, কি করুম। পরে সুদি দাঁড় করে এই ফরহাতে ফোন দিছি। জয়পাড়া ইসলামপুর হইলে বাড়ি ফরহাতে, পরে আবার ভাইরাল ফরহাদ নামে চিনি। এই ফরহাতে ফোন টোন দিয়ে পোলা একটা বিদেশ পাঠাইছি সৌদি। এই যখন মোটামুটি আসি একটু ভালো, কার্তিক করে একটা তেলের দোকান দিছি। এই সাইডে মার্কেট করতে আসি। চলো যাই তোমার মার্কেটটা দেখাই দিয়ে আসি। আসো 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 যাই মার্কেট দিয়েছেন দেখে আসি। আসেন আসেন। এই যে মার্কেট দিছি, এই যে ছোটগুলা বিদেশে পাড়ায়, এই যে দোকান দিছি, এই বাড়িটা করছি, গেট টেট করে করছি। এটি হলাম সব ওই ছেলের ফরহাদের অবদান। ফরহাদ যদি আমার ছেলেটা না নিত তাইলে আর আমি শেষ হয়ে গেছিলাম। মানুষের বাচ্চা তো রাখালো আছিলাম, দেখলাম অনেক কষ্ট করছি। এই কষ্টের অবদান এই যে ফরহাদ আমার পোলাটা নিয়ে এই কাজটা করছে। এই যে বর্তমানে এই অবস্থায় আছে। এই দোকান করছি, 2টা দোকান, ভিতরে রুম আছে তোমার। এই যে সুন্দর মতো চলতেছে। পাপ্পুর কোনো খোঁজ খবর নাই না না না, পাপ্পুর তো খোঁজ খবর পাইতাছি না। অনেক কষ্টের ব্যাপার। এই খোঁজ না পাওয়াতে তো তোমার ভাবি মরলো। আহা, কি কমু দুঃখের কথা। মা তো আরে অনেক সর্বনাশ হয়ে গেছে আমার। আর আমার দালালের কোনো খোঁজ খবর পান না, দালাল তো পাইলে ওরে যে কি করবো আমি। ওই দালালে আমার কাছে করে লাগছে ফরহাদ হলে বিশাল ব্যবসা করে। ফরহাদ হলে দালাল, আমি ফেরেশ লোক, সাদা কাপড় বইরাইছি আমি, অনেক ফেরেশ, সাদা, আমার কাপড়ও সাদা, মনও সাদা। কিন্তু ওর বাচ্চাকে যে এরকম বাটপারি ভরায়, ওরে জীবনে বিশ্বাস করা মানে নেই। আমি কি করবে না, পাপ্পুর খোঁজ খবর পাইলে আমার জানাই। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই। কিন্তু এইবার খুঁজতে হইব দালালরা কোথায় আছে। দালালরা খুঁজতে হইব। দালালরার সাথে যদি আপনার সাথে দেখা হয় তাহলে অবশ্যই খুঁজতে হইব। এই সমস্ত দালালরা আমাদের ছেলে সন্তান নিয়ে আরেক জায়গায় আটকে রাখে আমাদের কাছে মুক্তিপণ দাবি করে। এগুলি তো খারাপ। আরো কত মানুষের করছে, ঠিক আছে। এগুলি করুন যাইব না। তাহলে এক কাজ করেন, তাহলে ভালো থাকেন আপনি। আসি ভাই, ওই ধরা পড়লে পরে তো পাইতি। এই সমস্ত দালাল বাংলাদেশে রাখুন যাইব না তো। এগুলি কুলাঙ্গার, এগুলি ভালো না। ভালো একটা ছেলে ওই যে ইসলামপুর ফরহাদ করে নাম, ওর নাম ভাইরাল ফরহাদ। ওর নামে কইছে আজকে, কয় কি ওই এলেন দালাল, বিশাল দালালি করে, আবুল তাবুল কথা কইছে। আজকে ফরহাদের লিগে এই যে আমার বাড়ি ঘর, জায়গায় জায়গায় দোকান পাট দিছি, কর্মচারী কাজ করতেছে। ওই আমার ছোট ছেলেটা যদি বিদেশে না নিত সৌদি আরব, আমার খুব কষ্টকর আছিল। তো ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আচ্ছা ভালো থাকেন।